বিসমিল্লাহির রহমানির রহিম। গেলেন না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে আজও চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা মাঠের ভিতরে দাঁড়া আছি। এই মাঠটার ভিতরে সামনের দিকে একটা নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গায় নাকি কিছু সমস্যা হয়। সমস্যাগুলা এরকম যে মাঠ যেহেতু কৃষক কাজ করবে, এটাই স্বাভাবিক। কাজ করে সেটা মানে সমস্যাগুলো দিনেও হয়, রাত্রেও হয়। আর সমস্যাগুলো এরকম যে একজন কাজ করছে, যদি একা থাকে, হঠাৎ করে মনে হয় যে পিছে থেকে কিছু এসে তার ঘাড় মাটির মধ্যে খুশে ধরছে, বা কাজ করছে দেখা গেল যে তাক কিছু ধাক্কা দিয়ে ফালা দিয়ে চলে গেল। অনেক সময় যদি হঠাৎ সন্ধ্যা হয়ে যায়, তাহলে দেখে যে মাটির ভিতরে দিয়ে মানে খুব ভয়ঙ্কর বিভৎস চেহারার কিছু একটা হাইটে চলে যাচ্ছে। এরকম মানে নানান রকম ঘটনার কথা শুনছি আমরা এই জায়গা সম্পর্কে। তো শোনার পরেই আমরা এই জায়গাটা দেখার জন্য চলে আসলাম যে আসলে এই সমস্যা কি, আর মাঠের ভিতরেই কি জন্য এরকম সমস্যা হয়। আসলে সমস্যা কিন্তু যে কোনো জায়গারই হতে পারে, সেটা মাঠ হতে পারে, পুকুর হতে পারে, বাগান হতে পারে, জঙ্গল হতে পারে। সমস্যা যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। এটা কখন কার সাথে কোন ধরনের কি ঘটনা ঘটবে এটা কিন্তু কেউ বলতে পারে না, যার কারণে হঠাৎ করেই যে কোনো সমস্যার সম্মুখীন হয় মানুষ। আর আমরা এটা শোনার পরেই এই জায়গা দেখার জন্য আসছি। আর আজকে আমার সাথে আছে, আমার ডান সাইডে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম। বাম সাইডে হৃদয়, আসসালামু আলাইকুম। ক্যামেরায় রনি, আর আমি রবিউল। তো ভিউয়ার্স, আমরা এখন এই মাঠটা যেহেতু ভুতুরে অদ্ভুত ধরনের সব ঘটনা ঘটে, এখন আমরা মাঠের ভিতরে আগায় যাব। যে জায়গার আশপাশ দিয়ে ঘটনা ঘটে আমরা সেই জায়গার উদ্দেশ্যে দিকে ভিতরে আগায় যাব। আর যাওয়ার পরে বা যাইতে যাইতে যদি আমাদের সাথে কিছু ঘটে বা আমরা কিছু দেখতে পাই, সেটা অবশ্যই ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুরু, এই ডাইন সাইড দিয়ে ঢোকেন। সামনে যাবেন নাহলে ওই সাইড দিয়ে নাকি ওই সাইডে যাবেন?
সেদ্ধ চাই মনে ভালো দেখি হাঁকাও দেখি দিয়ে মাছটা অনেক বড় গরমের সময় খাটতে কম খালি ধান আসলে কোন জায়গাটায় মাঝানা দিকে এই যে আপনার ডান সাইডে যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে বড় বড় এরকম এই জায়গায় আশপাশে ঘুরতে পারবে গাছগুলো অনেক দূর থেকে দেখা যাচ্ছে ঠান্ডা কথা অনেক দূরে আসছে যে গাছের পাতাগুলো এই জায়গায় আশপাশে একটু সতর্ক থাকতে হবে চারদিকে গাছ এখানে আবার ধান লাগাবে ধানের আবাদ করছে এখানে নিচটা দেখে যাইও অধিকার আগা না অধিকার আগা উদয় উদয় আইডি তাই এই জায়গাটা আপনি এই জায়গায় থাকেন শুনে এই জায়গাটা আমি দেখতে আসছি দেখার জন্য আসছে আপনি একটু আমার সাথে কথা বলেন সাবধানে সাবধানে আপনি আমার সাথে কথা বলেন এই জায়গাটা দেখার জন্য আসছে এই জায়গায় যে আপনি থাকেন আপনি এই জায়গায় মানুষের সমস্যা করেন কিসের জন্য আপনি এই জায়গায় খারান এই জায়গার মধ্যে খারান আপনি ভালো করে বলছি এই জায়গায় খারান ওকে আজকে নিয়ে চলে যাবো ও কাটকান গুরু ও কাটকান সাবধানে 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 ও কাটকান গুরু কইলে গেল হৃদয় হৃদয়
কো হৃদয় 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 আজব ব্যাপার। গুরু তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা উচিত। হৃদয় হৃদয় হুট করে সামনে থেকে ওই চলে গেল। এটা কিরকম হলো গুরু? কোনো ক্ষতি করে ফেলা? করতেই পারে, যেহেতু নিয়ে গেছে, এখন কই নিল। তাহলে একটা ব্যবস্থা করেন, আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। জি করে দিই। থামো, আমাদের একটু ব্যাপারটা বুঝতে দাও। হৃদয় 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 এখানে রাখেন, এখান থেকে নিয়ে গেছে। এখান থেকে নিয়ে গেছে গুরু? কোনো ক্ষতি করবে না তো? করতেই পারে, এখন একটু ফিরে আনতে হবে আসলে সমস্যাগুলো। কারণ দেখে এদিকে আসো তো। পরিষ্কার জায়গা দিকে একটু দেখতে হবে। কেন ওই মতন যাবে নাকি? একটা ধরো। ফিরোজ আর রান্না একটু সাবধানে থেকো। আর ফিরোজের কাছে পোড়া পানির বোতলটা আছে না? হৃদয়, আমি এইখানে মাটির থাবা দিয়ে 3 দিয়ে ফু দেওয়ার সাথে সাথে চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ আসার সাথে সাথে তুমি ওর গায়ে পানিটা ছিটাই দিবে। ঠিক আছে। সুযোগ দিবে না কিন্তু, আসার সাথে সাথে পানিটা ছিটাই দিবে। ওই তখন মানে এক জায়গায় স্থির হয়ে বসবি। বিসমিল্লাহির রহমানির রহিম। গেলেন না? নিয়ে যে গেলেন না? তুই আমাকে বাধা দিলি কেন? তোর আজকে খবর আছে? আপনাকে ডাকে আনতে পারছি এই জায়গা, তাহলে বুঝতে হবে যে আপনি আমার খবর করবেন না আপনার খবর হবে। এখন ভালোভাবে বলেছি, আপনি হৃদয় ছাড়ে দেন, দিয়ে আপনি এখান থেকে চলে যান। খবর তোর হবে, ওকে ছাড়বো না। তোরা এখান থেকে চলে যা। আপনাকে আমি শেষবারের মতো বলেছি, হৃদয় ছাড়ে দেন। ওকে ছাড়বো না। না ছাড়লে এই জায়গায় কিন্তু আপনাকে বন্দি করে রেখে দেবো আমি। আমি চাচ্ছি না আপনাকে বন্দি করতে। আপনি ভালো মতো হৃদয় ছাড়ে এই জায়গা ছেড়ে চলে যান। আমিও চাই না তোর কোনো ক্ষতি করি। তুই এই জায়গা থেকে ওকে তুই চলে যা। আমি কিন্তু এই জায়গাটা দেখার জন্য আসছিলাম। তুই যেই কারণে আসিস না কেন, ওকে ছাড়বো না।
আপনি তুই এখান থেকে চলে যা। আপনি হৃদয়কে নিয়ে যেতে পারেননি, আবার আমার ক্ষতি করবেন? আমাকে শুয়ে দেখান তো, ধরেন। না, তুই আগে হাত থেকে ওটা ফেলা। এই সাহসী নাই, তাই আবার আমার ক্ষতি করবেন? ওটা ফেলা, তারপরে দেখ না কি করি। এখান থেকে চলে যা। ওকে যে আজকে কোনোভাবেই ছাড়বো না আমি, কখনোই না। ওকে আজকে মেরে ফেলবো। আর তোরা যদি এখান থেকে না যাস, তোদেরকে ওই হাতে মারবো। এখান থেকে চলে যা, এখান থেকে ছাড় আমাকে। আমি আপনাকে শেষবারের মতো বলেছি, আর বলবো না। হৃদয় ছেড়ে দেন, দিয়ে এখান থেকে চলে যান। ছাড়বো না। আসলে এই যে শুনছি যে মানুষের ক্ষতি করে, আসলে খুব খারাপ। যা এখান থেকে। যাবো তো, এখান থেকে যা। আপনার ব্যবস্থা করে তারপরে যাবো। তুই কিছু করতে পারবি না। দেখেন কি পারি। তোর কিন্তু ভালো হবে না, এখান থেকে চলে যা। কারোই ভালো হবে না। ওকে যদি একা তুই যাস তাহলে তোদের ভালো, আর যদি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে খবর আছে। ছাড় এখান থেকে। এখান থেকে চলে যা, চলে যা, চলে যা, তাহলে কিন্তু তোর ক্ষতি করবো। চলে যা। ওইটা আমার গায়ের কাছে নিয়ে আসিস না, নিয়ে আসিস না। পানি দেখতে তুলো। বসা পানি। আসলে আমরা কিন্তু আজকে এই জায়গাটা দেখার উদ্দেশ্যে আসছিলাম। তো এই জায়গায় যে থাকে ও আসলেই খারাপ, হৃদয়ের উপর হাজির হয়। মানা করার পরও কিন্তু হৃদয় ছাড়েনি। তার কথা যে হৃদয় রেখে যাইতে হবে, ও ক্ষতি করবে। তো যেহেতু কথা শুনেনি, যার কারণেই তাকে আমি এই জায়গা বন্দি করে রাখলাম। আর বন্দি হয় থাকবি, ও এখান থেকে যে আবার কারো ক্ষতি করবি সেরকম কিছু করতে পারবি না, সেভাবে বন্দি করে রাখছি। তো যেহেতু এই জায়গা সমস্যা ছিল, সমস্যা সমাধান হয়েছে, যেহেতু তাকে বন্দি করছি, তার মানে ও আর কোনো ক্ষতি করতে পারবি না, কারো সামনেও আসতে পারবি না, কারো কোনো ক্ষতিও করতে পারবি না। তাই এই জায়গার যেহেতু সমস্যা সমাধান হয়েছে, আমি কিন্তু আসলে আজকে দেখার উদ্দেশ্যেই আসছিলাম যে জায়গাটা দেখে যাব কেমন কি। তো যেহেতু সে নিজের থেকে হাজির হয় বা একবারেই অবাধ্য, কোনো কথা শুনেনি, যার কারণে বাধ্য হয়, তাকে আমি বন্দি করে রেখে যাচ্ছি। আর যেহেতু এই জায়গার সমস্যা আল্লাহর রহমতে সমাধান হয়েছে, আমরা এখন এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।